কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে কিছু মাটির ঘর। একসময় গ্রাম বাংলার পরিচিত এই স্থাপত্য ছিল প্রায় প্রতিটি বাড়িতেই, কিন্তু আধুনিকতার ছোঁয়া, ইট সিমেন্টের দালানের বিস্তার আর দক্ষ কারিগরের সংকটে কিশোরগঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য। গরমে শীতল, শীতে উষ্ণ, প্রাকৃতিকভাবেই আরামদায়ক এসব মাটির ঘর ছিল গ্রাম বাংলার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এঁটেল মাটি, পাটের আঁশ, তক্তা, বাঁশ আর খড় বা টিনের ছাউনিতে তৈরি হতো এসব ঘর। প্রায় 6 মাস থেকে 1 বছরের শ্রমে গড়ে উঠত একটি বাড়ি। কিন্তু সময় বদলেছে। ইট সিমেন্টের দালান, টিনের ঘর আর আধুনিক নির্মাণ শৈলীর কাছে হার মানছে শত বছরের এই ঐতিহ্য। আমার ঘর 50 বছর হয়েছে, পরে আর ঘর করে আমরা সেই ঘরটা বুঝো 100 বছর হয়েছে। আজ থেকে আমি এই বাড়িতে, আমার বিয়ে হয়েছে 50 বছর হয়েছে। আমার স্বামী 2টা ঘর পাইছি। মানে এলাকাতে তো অনেক বিল্ডিং হয়েছে গা, আমরা মাটি গরু থাকতেছি, মাটি গরু ভাল লাগে। পাকুন্দিয়া উপজেলার 11 সিন্দুর ইউনিয়নের শুক্রবাদ, খামা, তালদর্শী, আদিত্য পাশা, বারাবর, চামরাইত, কামারকোনা, মেহেরধন বাড়ি, মজিদপুর ও জামালপুর সহ কয়েকটি গ্রামে একসময় ছিল মাটির ঘরের আধিক্য। এখন সংখ্যা কমে এসেছে অনেক, তবুও অনেক পরিবার এখনও সেসব ঘরেই বসবাস করছেন। কেউ ব্যবহার করছেন রান্নাঘর বা গোদাম ঘর হিসেবে, আবার কিছু ঘর রয়েছে পরিত্যক্ত। আধুনিক দালান ও টিনের ঘরের পাশেই নীরবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এসব মাটির ঘর। একসময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল মাটির ঘর। এখন নতুন প্রজন্ম ঝুঁকছে পাকা ভবনের দিকে। ফলে শুধু একটি ঘর নয়, হারিয়ে যাচ্ছে গ্রামীণ স্থাপত্য, নির্মাণ শৈলী আর শত বছরের জীবনযাপনের এক অনন্য ইতিহাস। দেখা যায় যে বাংলার ইতিহাসে 2500 বছর পূর্বে এই পাকুন্দিয়া উপজেলার 11 দুর্গে কিন্তু অনেক মুদ্রা আবিষ্কৃত হয়েছিল এবং অনেক পুরনো নিদর্শন পাওয়া যায়। বিশেষ করে সম্রাট শাহজাহানের সময় 1680 খ্রিস্টাব্দে এই এলাকায় একটি মসজিদ রয়েছে, সাদি মসজিদ নামে। সম্রাট আওরঙ্গজেবের আমলে এই এলাকায় একটি মসজিদ রয়েছে, আওরঙ্গজেবের মসজিদ হিসেবে। এমনকি খ্রিস্টপূর্বের অনেক নিদর্শন রয়েছে, যেমন বেবুদ রাজা, আজহাবার নামক রাজা, যাদের একটি রাজধানী ছিল 11 সিন্দুর দুর্গে। এরকম ভাবে অনেক প্রাচীন নিদর্শন, এর সাহিত্য সংস্কৃতি লীলায়িত একটি জনপদ 11 সিন্দুর গ্রাম। তাই এতদ অঞ্চলে এই গ্রামটিকে একটি প্রত্নপল্লী হিসেবে ঘোষণা করার জন্য আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি। প্রত্নতত্ত্ব গবেষকদের মতে শুধু মাটির ঘর নয়, পাকুন্দিয়ার 11 সিন্দুর অঞ্চল নিজেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ জনপদ। এখানে প্রাচীন মুদ্রা, মুঘল আমলের স্থাপনা এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি এখনও টিকে আছে কিছু ঐতিহ্যবাহী মাটির ঘর।